যে মুহররম মাসে আমরা আছি, এই মুহররম মাস সম্পর্কে আল্লাহ তাআলা কি বলে আমরা একটু দেখি। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ইসনা আশারা শাহরা ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ يوم خلق السماوات والأرض منها أربعة حرم আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিন যেদিন আসমান জমিন সৃষ্টি করেছি ওই দিন থেকে আমার কিতাব, ওই দিন থেকে আমার বিধানে আমি আল্লাহ রাব্বুল আলামিন 12টা মাসকে নির্ধারণ করে দিয়েছি। তোমাদের জন্য আমি 12টা মাসকে আমি আল্লাহ নির্ধারণ করে দিয়েছি। এই 12টা মাসের ভিতর তোমাদের জন্য আরো 4টি মাস হলো স্পেশাল, সেগুলো হলো হারাম মাস, সম্মানিত মাস। মিনহা আরবাতুন হুরুম। আল্লাহ তাআলা বলেন, যেদিন থেকে আমি আসমান জমিন সৃষ্টি করেছি ওই দিন থেকেই আমার বিধানে আমার কিতাবে মাস হলো 12টা, আমি আল্লাহ নির্ধারণ করে দিয়েছি, সেগুলো তোমাদের জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওই 4টি মাস হলো ধারাবাহিক 3টি, সেগুলো হলো জিলকদ, জিলহজ, মুহররম। অপর অন্যটি মাস হলো রজব মাস। 12টা মাসের ভিতর আল্লাহ তাআলার কাছে এই 4টি মাস আরো বেশি সম্মানিত। প্রিয় ভাইরা, এই মাসটা যেমন ফজিলতপূর্ণ, এই মাসের ভেতর এমন একটি তারিখ রয়েছে যেটা আল্লাহর কাছে আরো বেশি ফজিলতপূর্ণ। ওই তারিখটা হলো 10 মুহররম, অর্থাৎ এই মুহররম মাসের 10 তারিখটা। এবার আসুন, এই মুহররম মাসের 10 তারিখটা কেন ফজিলতপূর্ণ তার ইতিহাসটা আমরা একটু জেনে নিই। হাদিসে এসেছে, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে রাসূল মক্কা থেকে মদিনায় যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যাওয়ার পর তিনি দেখতে পেলেন মদিনার ইহুদিরা তারা এই 10 মুহররমে রোজা রাখত। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার ইহুদিদেরকে জিজ্ঞেস করলেন, কেন তোমরা আজকের এই দিনটাতে রোজা রাখো? এই দিনটাতে রোজা রাখার ফজিলত কি? কোন কারণে তোমরা এই দিনটাতে রোজা রাখো? আল্লাহর নবী যখন মদিনার ইহুদিদেরকে যখন এই প্রশ্নটা তিনি করলেন, মদিনার ইহুদিরা এবার জবাব দেয়। রাসূলকে তারা বললেন, আজকের এই দিনটা এত বেশি গুরুত্বপূর্ণ একটি দিন, তার কারণ হলো আজকের এই দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরতে মূসা আলাইহিস সালামকে বিজয় দান করেছেন। সুবহানাল্লাহ। আজকের এই দিনটাতে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মূসা আলাইহিস সালামকে ফেরাউনের হাত থেকে রক্ষা করে হযরতে মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বিজয় দান করেছেন। এই জন্য হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করে এই দিনটাতে রোজা রাখতেন। ইহুদিরা যখন রাসূলকে এই কথাটা বলল, আল্লাহর হাবিব জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার ইহুদিদেরকে বলে, ও ইহুদিরা শোনো, হযরতে মূসা আলাইহিস সালামের আদর্শ গ্রহণ করার ক্ষেত্রে তোমাদের চেয়ে আমাদের অগ্রাধিকার বেশি। এই কথা বলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই রোজা রাখার সিদ্ধান্ত নিলেন এবং সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, এই দিনটাতে আমি নিজেও রোজা রাখবো। আর আমি রাসূল তোমাদেরকে নির্দেশ দিলাম, তোমাদেরকে আদেশ করলাম, এই দিনটাতে তোমরা নিজেরাও রোজা রাখো। সুবহানাল্লাহ। রাসূল নিজেও রোজা রাখার জন্য সিদ্ধান্ত নিলেন এবং সাহাবীদেরকে বললেন, আজকের এই দিনটাতে তোমরাও রোজা রাখো। প্রিয় ভাইরা,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সাহাবীদেরকে বললেন তোমরা আজকের এই দিনটাতে রোজা রাখো, সাহাবীরা রাসূলকে কৌতূহলবশত জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই দিনটাতে যে রোজা রাখবো আসলে এই রোজা রাখার ফজিলতটা কি? সাহাবীরা যখন রাসূলকে জিজ্ঞেস করলেন এই রোজা রাখার ফজিলত কি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার সাহাবীদেরকে বললেন, সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফফিরাস সানাতাল্লাতী ক্বাবলা। আল্লাহর হাবিব বলেন, ও আমার সাহাবীরা শোনো, এই দিনটাতে যেই ব্যক্তি রোজা রাখবে আমি নবী আশা করি, আল্লাহ রব্বুল আলামিন, আমি আল্লাহর কাছে আশা করি আল্লাহ রব্বুল আলামিন যেই ব্যক্তি রোজা রাখবে এই আশুরার রোজা রাখার কারণে তার পূর্বের 1 বছরের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দেবেন। সুবহানাল্লাহ, 1 বছরের গুনাহগুলা আল্লাহ তাআলা এই আশুরার রোজা রাখার কারণে তিনি 1 বছরের পূর্বের 1 বছরের গুনাহ আল্লাহ রব্বুল আলামিন ক্ষমা করে দেবেন। অন্য আরেকটি হাদিসে এসেছে আল্লাহ রাসূল বলেন, আফদালুস সিয়াম বা'দা শাহরি রমাদান সিয়ামু শাহরুল্লাহিল মুহাররম। আল্লাহর হাবিব জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রমজানের পর আল্লাহ তাআলার কাছে সবচেয়ে উত্তম রোজা হলো আল্লাহর মাস মুহররম মাসের রোজা। সুবহানাল্লাহ, রাসূল বলেছেন শাহরুল্লাহিল মুহাররম, এই মাসটাকে, এই মুহররম মাসটাকে আল্লাহ তাআলা নিজে তার মাস বলে ঘোষণা করেছেন এবং রাসূল বলেছেন রমজানের পর আল্লাহ তাআলার কাছে সবচাইতে উত্তম রোজা হলো এই মুহররম মাসের এই 10 তারিখের রোজা, আশুরার রোজাটা। এবার আসুন এই রোজাটা কিভাবে আমরা রাখবো, এই প্রশ্নটা সাহাবীরা রাসূলকে করেছেন। সাহাবীরা রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকের এই দিনটাতে ইহুদিরা যেহেতু রোজা রাখে, তারা একটি রোজা আজকের এই দিনটাতে রাখে, তাহলে আমরাও কি একটা রাখবো নাকি? তারা যেহেতু একটা রাখে, আমরা কি আজকে একটা আমরাও কি তাহলে তাদের মতো করে একটা রাখবো নাকি? রাসূলকে যখন সাহাবীরা জিজ্ঞেস করলেন, এবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাইযা কানাল আমুল মুকবিল ইনশাআল্লাহ সুমনাল ইয়াউমাত তাসি'। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আমার সাহাবীরা শোনো, ইনশাআল্লাহ আগামী বছর যখন আসবে ওই বছরটা থেকে আমরা 10 তারিখের সঙ্গে 9 তারিখকে মিলিয়ে আমরা 2টি রোজা রাখবো। সুবহানাল্লাহ, সাহাবীরা জিজ্ঞেস করলেন, তার কারণ হলো ইহুদিরা যেহেতু আমলটা করে তাদের সাথে আমাদের আমলের কি মিল হতে পারে, এই জন্য রাসূলকে জিজ্ঞেস করলেন আমরাও কি তাদের মতো একটা রাখবো? রাসূল বললেন, না, আমরা আগামী বছর থেকে ইনশাআল্লাহ 2টো করে রোজা রাখবো, তাদের সাথে আমাদের আমলের কোনো মিল হতে পারে না। দুর্ভাগ্যের বিষয় হলো এরপরের এই বছরটাতে আল্লাহ রাসূল ইন্তেকাল করেন, পরের বছর আর রাসূল এই রোজাটা রাখার সুযোগ পাননি। কিন্তু রাসূল আমাদের সামনে সুন্নাহটা মেলে ধরেছেন, আমাদের সামনে ওপেন করে গিয়েছেন কিভাবে আমরা এই রোজাটা রাখবো। তাহলে রাসূলের বর্ণনা অনুযায়ী এই আশুরার রোজাটা, এই 10 তারিখের রোজাটা আমরা রাখবো এভাবে। মূল হলো 10 তারিখ, এই 10 তারিখের সঙ্গে 9 তারিখ মিলিয়ে আমরা রোজাটা রাখবো। অন্য আরেকটি বর্ণনা আছে যে 9 তারিখও যদি কেউ না পারে তাহলে 10 তারিখের সাথে 11 তারিখ মিলিয়ে এই রোজাটা রাখবে। তাহলে মানে আগে পরে করে 2 দিন, 10 তারিখ হলো মূল তারিখ, তাহলে এই 10 তারিখ মূলের সঙ্গে হয়তো 9 তারিখ আর 10 তারিখ রাখবে, অথবা 10 তারিখ এবং 11 তারিখ রাখবে।